হ্যালো এভরিওয়ান, কেনাকাটা তো শেষই হচ্ছে না। একমাত্র ছোট ভাইয়ের বিয়ে বলে কথা। ছোটোবেলা থেকেই অনেক জল্পনা কল্পনা ছিল আমার, যেন ভাইয়ের বিয়েতে আমি এটা করব, আমার ছোট ভাইয়ের বিয়েতে আমি ওটা করব। আলহামদুলিল্লাহ এর মধ্যে অনেক আশা পূরণ হয়ে গিয়েছে। তো কিছু আমি গয়না কিনতে পারিনি আর কি, তো সেগুলি আসলে দেখতেছিলাম। আমি আসলে সিম্পলের মধ্যে ডায়মন্ড কাটের কিছু গয়না চাচ্ছিলাম, কিন্তু সেগুলো আসলে পাচ্ছিলাম না। পুরো মার্কেট তন্ন তন্ন করে খুঁজলাম, উত্তরাও খুঁজলাম, কিন্তু আসলে কোথাও মিলছিল না আমার। তো এর মধ্যে বলে না মেঘনা চাইতে বৃষ্টি, তো এই ফ্যাশন গ্যালারিতে আসলে ডিসকাউন্ট দিয়েছিল, মানে আমি একটা লাইভে দেখলাম। তো আমি সেই সুযোগে একটু লুফে নিলাম। এই যে আমার পার্সেল চলে এসেছে, আমি পার্সেল রিসিভ করতে চলে এসেছি। কারণ এই ফ্যাশন গ্যালারিতে দেখা যায় আজকে অর্ডার করলে আপনি কালকে পেয়ে যাবেন বা পরশু পেয়ে, তারা খুব ফাস্ট আর কি ডেলিভারি দেয়। তো যাই হোক, এই যে আমার পার্সেল পেয়ে তো আমি খুবই খুশি হয়ে গিয়েছি। আমার মন মতো সব কিছু হয়ে গেছে, আর প্রত্যেকটার এই রিসিপ্ট আলাদা করে দিয়ে দিয়েছে। তাদের প্রোডাক্ট তো কী আর বলবো, এক কথায় বেস্ট, মানে কোয়ালিটির জিনিস আর কি তারা সেল করে, আর রিজনেবল প্রাইসে সেল করে। আমি বলবো এটা বাহিরে আরও বেশি প্রাইস নেয়। তো যাই হোক, ডিসকাউন্ট পেয়ে তো আমি খুবই খুশি হয়ে গিয়েছি, কি আর বলবো, মন মতো অনেক কিছু আমি কিনে ফেলেছি। তো এখানে যে সীতাহারটা, আমার সারারাটা যেহেতু অনেক গর্জিয়াস ছিল, তার জন্য আমি সিম্পল কিছু গয়না চাচ্ছিলাম যেগুলো আমি পরলে ভালো লাগবে। তো এই যে ডায়মন্ড কাটের এই সীতাহারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর এটা অনেক লং ছিল। আমি যেহেতু হেজাব পরি তার জন্য বেস্ট ছিল এটা, কি আর বলবো। তো আমার কাছে খুবই ভালো লেগেছে দেখে, মানে এত খুশি হয়ে গিয়েছি। তো এর মধ্যে টার্সেলও দিয়ে দিয়েছে, আমি বলে দিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছে তারা, দুটো দিয়েছে আর কি। তারপরে আমি একটা ডায়মন্ড কাটের চুড়ি অর্ডার করেছিলাম, তো সেটা আমি ম্যাচিং করতে পারিনি, শুধু মাঝখানে যে রুবি পাথরটা সেটা ম্যাচিং করতে পেরেছি। তো যাই হোক, খুবই সুন্দর হয়েছে এই চুড়িটা, হাতে পরলো খুব ভালো লাগতেছিল। আর এটা সবচেয়ে বেস্ট পার্ট ছিল, এটা খুলে পরা যায়। তো আমার কাছে খুবই ভালো লেগেছে এটা আর কি। তো প্রত্যেকটা প্রোডাক্ট খুবই সুন্দর ছিল, আর তাদের কাছ থেকে আমি আরও অনেক আগে থেকে চুড়ি আনি, তো তাদের কোয়ালিটি সম্পর্কে কিছু বলার নেই। যারা নেন তারা তো জানেনই, আর যারা না নেন তারা একবার নিয়ে দেখবেন। তো আমি সীতাহারটার সাথে ম্যাচিং করে এই হাতের রিংটা এনেছি, আর চুড়ির সাথে ম্যাচিং করে এটা এনেছি। আসলে চুড়ির সাথে না, এটা মাল্টি কালার এনেছি, সব ড্রেসের সাথে আমি পরতে পারবো। আর আমার ডায়মন্ড কাটের মধ্যে মাল্টি কালার এইগুলি খুবই ভালো লাগে, যে সব ড্রেসের সাথেই পরা যায়। তো এর আগে আমি যেগুলো এনেছি আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি, কিছু কিছু আরও আছে। আমার চুড়ি আমি অনেক তাদের কাছ থেকে এনেছি এই পর্যন্ত। তো এর মধ্যে বেশ দুটা চুড়ি আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এই চুড়িটার কথা কি আর বলবো। আর রিংটা মানে এত সুন্দর, এটা দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, মনে হয় যে পাখির বাসা, পাখির মধ্যে মানে পাখির জড়িয়ে আছে কিছু, মানে কি দিয়ে, মানে কারুকাজটা কি দেখছেন, মানে কারুকাজটা দেখলে মনটা ভরে যায়। আর চুড়িটার কথা কি বলবো, এই চুড়িটা আমি আরও 4 বছর আগে এনেছি। এটা ফার্স্ট আমার তাদের কাছ থেকে চুড়ি আনা। তো তারপরে আমি মুগ্ধ হয়ে গিয়েছি, তাদের পেজের থেকে আমি এখন প্রায় জিনিসই আনা হয় আমার। তো এই যে কি সুন্দর চুড়ি, আর এটা হাতে পরলেও খুবই ভালো লাগে। তারপরে এই যে আরেকটা বালা এনেছি আমি, এটাকে মুখবালা বলে। তো এটাও খুবই সুন্দর, মানে যারা দেখে তারা হাতের দিকে তাকিয়ে থাকে, এত সুন্দর জিনিস তুমি কোথায় পেয়েছো। আসলে তাদের মানে আমি তাদের বিগ ফ্যান হয়ে গেছি এই চুড়ির জন্য। আর আমার চুড়ি তো এমনিই খুব পছন্দ আর কি, এটার কিছু বলার নেই। আর এটার উপর দিয়ে খোলা যায়, তো খুলে পড়া জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো এগুলি রিসিভ করে পরে বিকেলবেলা আম্মুর সাথে বের হলাম কিছু ভাইয়ের বিয়ের কাঠ নিয়ে, যেহেতু বিয়ের সামনে চলে এসেছে, কাঠ বিলি করতে হবে। তো এই যে মার্কেটে আবার চলে আসলাম, কিছু টুকটাক কাজ বাকি ছিল। ওই যে আগেই বললাম কেনাকাটা আমার আর আম্মুর শেষ হচ্ছে না। তো বৌভাতের দিন আমি কি পার্স নিব সেটা আসলে টেনশনে ছিলাম। আমার কাছে হোয়াইট কালার কোনো পার্স ছিল না, তো এখান থেকে আমি একটা পার্স কিনেছি। কোনটা কিনেছি কমেন্টস করে জানাবেন। তো তারপরে চলে গেলাম টেইলারের দোকানে, যেটা আসলে আরও আগে যাওয়া উচিত ছিল, আমরা লেট করে ফেলেছি। আম্মুর ব্লাউজ, আমার ব্লাউজ আর আম্মুর বরখা সব কাটতে হবে। তো সেই কাজ শেষ করে তাড়াহুড়া করে দিয়ে ইমার্জেন্সি বানাতে দিতে হয়েছে পরে আমাদের। তো এখানে আম্মুর আরও কিছু সংসারে কেনাকাটা ছিল, বললাম না আম্মুর কেনাকাটাও শেষ হচ্ছে না, তার সংসারে অনেক জিনিস লাগবে, অনেক মেহমান যেহেতু একসাথে আসবে। সে আমার বিয়ে আরও 14 বছর আগে হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে, এখন আমার ভাইয়ের বিয়ে হয়েছে। তো যাই হোক, এই যে ওই সার্ভিসিং ডিশটা আমার খুবই পছন্দ হয়েছে, আর এই দোকান থেকে রাইস কুকার আর প্রেশার কুকার দুইটা নিয়ে নেওয়া হয়েছে। তারপরে চলে গেলাম আমার চাস্তু ভাইয়ের দোকানে সিলভারের হাঁড়ি পাতিল কিনতে। আমার আম্মুর বড় মানে পাতিল ছিল না ভাতের, তো সেটা কিনবে আর কি, 2 কেজি যেন আটে। বিয়ে বাড়ি বলে কথা, মেহমান তো অনেক আসবেই। তো আমাদের বাসায় তো শেষ বিয়ে, তার জন্য ওরকমভাবে আয়োজন চলছে, আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে আয়োজন চলতেছে। তো এখান থেকে আমরা আরও অনেক কিছু নিয়ে নিয়েছি। এই যে এই পাতার সার্ভিসিং ডিশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে কাপ নিয়ে নেওয়া হয়েছে, জগ গ্লাস সবই নিয়ে নেওয়া হয়েছে, আর এই অ্যালুমিনিয়ামের কড়াইটা নিয়ে নেওয়া হয়েছে। মানে আম্মুর যা যা পছন্দ হয়েছিল সবই নিয়ে নিয়েছে, কারণ তার কোনো কিছু কমতি থাকা চলবে না।
সব কিছু লাগবে। এই যে বাসায় চলে এসেছি সব কাজ কাম শেষ করে, আসলে বিয়ে বাড়ির বলে কথা, হাঁটতে হাঁটতে জীবন শেষ আর ব্যাগ টানতে টানতে জীবন শেষ, কি আর বলবো আমি। তো সেই কথা আর কিছু বলার নেই। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।